আপনাদের মনে হবে ভাগবত কি? কোনো যিনি সাধারণ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়, এই বাবু বলুন তো ভাগবত কি, সাধারণ ব্যক্তি কি বলে থাকেন? অতঃ ভাগবত একটি কাব্যগ্রন্থ, একটি সাধারণ কোনো বই বলে আখ্যা করে থাকেন। কিন্তু ভাগবত কোনো সাধারণ পুঁথি বা সাধারণ কোনো গ্রন্থ বা কাব্যগ্রন্থ নয়। ভাগবত তাহলে কি? ভাগবতে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতাখ্যয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এব হি তেনয়ম বাগময়ী মূর্তি পরততাবততে হরি। সাক্ষাৎ ভগবানের মুখ নিঃসৃত বাণী। তো আমরা বলবো যে আমরা কেমন করে মনে নেব যে ভগবানের মুখ নিঃসৃত বাণী? প্রমাণ কি? এর জন্য এক সময়ের কথা, যখন আমাদের ভগবান কৃষ্ণচন্দ্র দ্বাপরে লীলা পরিপূরণ করার পর এমতো অবস্থায় স্বধাম গমন করবেন। এদিকে কে? আহা, প্রিয় সখা উদ্ধব। উদ্ধব এসে কি বলছেন? হে মহারাজ, হে প্রভু, আপনি তো এই ধরাধাম ছেড়ে স্বধাম গমন করছেন। আপনার ভক্তরা কেমন করে থাকবে? তারা আপনার ভক্তরা কেমন করেই বা আপনার বিরহে থাকবে? আপনি কিছু উপায় বলে দিন। তখন আমার কৃষ্ণচন্দ্র, আমার ঠাকুরজি কানাইয়া কি বললেন? তদ বিয়োগনতে ভক্ত কথা শান্তি ভূতলে নির্গুণ উপাসনে কষ্টম কিঞ্চিৎ বিচার। নির্গুণ উপাসনে কষ্টম, নির্গুণের আকার কেমন করে ভজনা করব মহারাজ? আজকালে যারা বলে যে আমরা নির্গুণ উপাসনা করি, যার কোনো আকার নেই, যারা আজকে বলে যে আমি নির্গুণ উপরে ভগবানের ভজন করি, ভগবানকে ভোগ লাগাই, নির্গুণে ভজনা করা অত্যন্ত কঠিন, করতেই পারবে না কলির জীব। কারণ সাকার ব্রহ্মের যে আমাদের ভজনা করে যে আমরা আত্মসুখ পাওয়া যায়, কিন্তু নিরাকার ব্রহ্মে তা সেই সুখ নেই। বলো না গো প্রেম সে রাধে রাধে রাধে। তাহলে কি, যখন ভগবান আমাদের চলে যাচ্ছেন, উদ্ধবকে বললেন, উদ্ধবকে কি বলছেন? হে উদ্ধব, আমি তো এই ধরাধাম ছেড়ে স্বধাম গমন করছি, কিন্তু আমার যে শরীরের সমস্ত তেজ, আমার শরীরের সমস্ত শক্তি আমি এই ভাগবত মহাপুরাণের মধ্যে সমর্পণ করে যাচ্ছি। আমি ভাগবতের মধ্যে আমার যত শক্তি রয়েছে, সমস্ত তেজ রয়েছে, সমর্পণ করে দিলাম। আজকের পর থেকে কোনো ভক্ত যদি, কোনো ব্যক্তি যদি এই ভাগবতীয় কথা, এই কৃষ্ণ কথা শ্রবণ করে, এই ভাগবতের কেউ পূজন করেন, এই ভাগবতে যদি কেউ নিত্য স্তুতি করেন, অধ্যায় করেন, তাহলে কি হবে? আমার ভজনা করলে যেমনটি ফল পাওয়া যায়, এই ভাগবত শ্রবণ করলে, পূজন করলে একই ফল পাওয়া যায়। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে এই ভাগবত আমাদের প্রত্যেক, এখানে যারা যারা মায়েরা এসেছেন, প্রত্যেকের জীবনে কর্তব্য, আমাদের গৃহেতে কিছু না থাকুক শ্রীমদ্ ভাগবত গীতা এবং আমাদের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যেখানে থাকে, সেই জায়গা কোনো আর গৃহ থাকে না, সেই গৃহ কি হয়ে যায়? মন্দির হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। আজকে এখানে আজকে ভাগবত মহাপুরাণ এসেছে, আজকে এই ভাগবতী আসন এটা কি? মন্দির হয়ে গেছে। তো আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এইরকম পাবন পবিত্রময় শ্রীমদ্ ভাগবতীয় কথা শ্রবণ করছি। আমাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন আসবে, এটাও এই ভাগবতীয় কথা আপনি বললেন যে এই ভাগবতীয় কথা আমরা কেমন করে শ্রবণ করব, শ্রবণের বিধি কি রয়েছে? এই ভাগবতীয় কথা তো আমরা শ্রবণ করবো, আবার কবার শ্রবণ করা উচিত? অনেকে ভাবে যে একবার ভাগবত আমি পড়ে নিয়েছি, একবার ভাগবত শ্রবণ করে নিয়েছি, হয়ে গেছে। না,
নিগম কল্পতরুর্গলিতম ফলম শুকমুখাদমৃতম দ্রব সংযুতম পীবতম ভাগবতম রসমালায়ম মুহুরো রসিকা ভুবি ভাবুকা। নিগম কল্পতরুর্গলিতম, এই ভাগবত কার সঙ্গে তুলনা করা হয়েছে? দু প্রকারের বৃক্ষ রয়েছে। কয় প্রকারের? জোরে বলুন। দু প্রকার। দুই প্রকার। একটি রয়েছে নিগম, একটি রয়েছে সগম। এই ভাগবত কি না, নিগম রূপী বৃক্ষের ফল। যেই বৃক্ষে ফল আসে সেই বৃক্ষের নাম কি? নিগম। আর যেই বৃক্ষে কোনোদিন ফল আসে না, শুধু তার গাছটাই আপনি দেখতে পাবেন, সেটাকে বলা হয় সগম। এই ভাগবতীয় মহাপুরাণ আমাদের নিগম কল্পতরুর্গলিতম, নিগম রূপী ফল। এই ভাগবতের বেদ, বেদ থেকে আমাদের কি হয়েছে? বেদান্ত সৃষ্টি হয়েছে। বেদান্ত থেকে উপনিষদ হয়েছে এবং তার মধ্যে পঞ্চম বেদ কি আমাদের ভাগবত মহাপুরাণ। আমরা শ্রবণ করি না, পঞ্চম বেদ নিরালা। পঞ্চম বেদ হলেন আমাদের এই ভাগবত মহাপুরাণ। আর কয়বার শ্রবণ করা উচিত না? আমাদের বারংবার শ্রবণ করা উচিত। এই ভাগবত কথা তো আমাদের কে লিখেছেন না? আমাদের সুখদেব মুনির পিতাজি বেদব্যাসী মহারাজ, উনি রচনা করেছেন। নিগম কল্পতরুর্গলিতম ফলম শুকমুখা অমৃতম তব সঞ্জিতম। এই ভাগবতীয় কথা তো ভাগবত ছিল, অমৃত কেমন করে হলো? অমৃত যখনই হলো যে এই ভাগবতীয় কথা সুখদেব মুনির রচনা যখন উনি নিজের বদন থেকে পরীক্ষিত মহারাজকে শ্রবণ করালেন, তখন এটা কি আর শুধু ভাগবত থাকলো না, সুকমুখাদ অমৃতম দ্রব সংযুতম। যেমন ভাবে জলের মধ্যে আমরা, ওই জলের মধ্যে আমরা নেবু, চিনি, নমক দিয়ে শরবত তৈরি হয় অমৃতের মতো প্রায়, তেমনি ভাবে এই খালি জলের মধ্যে আমাদের সুখদেব মুনি কি নেবু এবং চিনি এবং আমাদের নমক মিশিয়ে দ্রবীভূত করেছেন মহারাজ। প্রেম সে বলো রাধে রাধে। এর জন্য কে বলা আছে অমৃতের সমান। রসমালায়ম মুহুরোহ রসিকা ভুবি ভাবুকা। রসমালায়ম, আচ্ছা কারা কারা রসমালাই খেয়েছেন? সামনেই মিষ্টির দোকান রয়েছেন, হাত তুলুন। রসমালাই, রসমালাই খেতে কেমন? খুব সুস্বাদু। তেমনি ভাবে এই ভাগবতী মহাপুরাণ যখন সুখদেব মুনির কাছ থেকে বর্ণিত হলেন, তখন ওটা আর কোনো সাধারণ বস্তু না, এই যে নিগমরূপী ফল, এই ফলের মধ্যে আজকাল যদি বাজারে আপনি যান, একটি ফল কিনেন, আম কিনেন বা কলা কিনেন, তাহলে কি হবে? ওই কলার মধ্যে ছিলকে রয়েছে, আমের মধ্যে গাটুলি রয়েছে, তার মধ্যেও ছিলকা রয়েছে, কিন্তু কোন উচ্ছিষ্ট পদার্থ আমাদের এই ভাগবত মহাপুরাণে নেই। এর জন্য কি সম্মত তুলনা করা হচ্ছে? রসমালাই। রসমালাই যেমন এর মধ্যে কোনো উচ্ছিষ্ট নেই, তেমনি ভাবে এই ভাগবত মহাপুরাণের কোনো উচ্ছিষ্ট নেই। প্রেম সে বলো রাধে রাধে। সবাই মিলে दोनों হাত তুলে জয় জয় শ্রী রাধে। এই ভাগবতীয় মহাপুরাণ তাহলে আমরা কয়বার শ্রবণ করব? আপনি তো বললেন এটা নিগম রূপী ফল এবং এটা অমৃতের তুল্য, এটা রসমালাইয়ের তুল্য। রসমালাইকে আমরা কি চিবিয়ে চিবিয়ে আমাদের খেতে হতো নাকি? এটাকে কি পান করতে হবে। ভাগবত যে এখনই বললেন আমি রসমালাই, রসমালাইকে আমরা কেমন করে পান করব? আমাদের ভগবান কর্ণ দিয়েছে, এই কর্ণের মাধ্যম দিয়ে আমাদেরকে ভাগবতীয় কথা শ্রবণ করে অমৃতের তত্ত্বকে প্রাণ করতে হবে। আর মুহুরোহ রসিকা ভুবি ভাবুকা, যারা এখানে ভক্তরা রয়েছেন এবং যারা কৃষ্ণ প্রেমী রয়েছেন, তাদের জীবনে একটাই উদ্দেশ্য। কি উদ্দেশ্য? কবেই সেই ভাগবতীয় কথা হবে, কবেই আমাদের আবার সেই লাউসেন রাজার আবার আমাদের রাধাশ্যাম সুন্দর জীব আসবে, কবে তার দর্শন পাবো, কবে আমার কীর্তন হবে, কবে আমাদের সেই ভাগবতীয় কথার আয়োজন হবে। যারা ভক্তরা রয়েছেন 7 দিন ব্যাপী যে আমাদের ভাগবতীয় কথা হয়,
অ্যাকচুয়ালি দেখুন আমাদের গ্রাম বাংলায় যে ভাগবতীয় কথা হয় একদিনের, এটা কিন্তু ভাগবতীয় কথা, ভাগবত কথা নয়। ভাগবতের কিছু কথা আলোচনা করা হয়। পরিপূর্ণ ভাগবত কথা করতে গেলে আমাদের সপ্তদিবসীয় 7 দিনের ভাগবতীয় কথা করতে হয়, যাকে সপ্তযজ্ঞ বলা হয়। এই সপ্তই ভাগবতীয় কথা কোনো ব্যক্তি যদি করাতে পারেন, জীবনের আমাদের যত বাধা রয়েছে আর ভাগবতের কাছে যে যেমন প্রার্থনা করেন, কেউ ধন চায়, কেউ মুক্তি চায়, কেউ প্রাপ্তি লাভ করতে চায়, কেউ বৈরাগ্য লাভ করতে চায়, কেউ ভক্তি লাভ করতে চায়, ভাগবত তা সম্পূর্ণভাবে তাকে দিয়ে দেয়। বলিয়ে রাধে 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 রাধে। তো এই ভাগবতীয় মহাপুরাণ যারা কৃষ্ণ ভক্ত হয় নিরন্তর পান করার জন্য তারা অপেক্ষায়, একবার নয় বারংবার। একবার শুনে নিয়েছি মন ভরে গেছে নয়, ভক্তদের কি মনের ইচ্ছা যে বারংবার কৃষ্ণ প্রেমের কৃষ্ণ কথা যতবার শুনবো আরো নতুনত্ব সৃষ্টি হবে। আমাদের নতুনত্ব কৃষ্ণ কথার মধ্যে, আমাদের রাধারানীর কথার মধ্যে নতুনত্ব খুঁজে পাই। আর এই আমাদের গ্রাম বাংলায় প্রত্যেকে মায়েদের কর্তব্য, প্রত্যেক গৃহবাসীদের কর্তব্য, জীবনে একটাবার হলেও ভাগবত কথা করিয়ে নেবেন। কারণ কি, অনেকে বলেন আমার কাছে এসে, মহারাজ আমাদের জীবনে খুব সুন্দর, আমি টাকা রোজগার করছি, পয়সা রোজগার করছি, কিন্তু কি ব্যবসা খুব সুন্দর চলছে, অর্থ সঞ্চিত হচ্ছে না, বাড়িদের মধ্যে অশান্তি লেগে আছে, আমার এত কোটি কোটি টাকার বিজনেস, এত টাকার ফ্ল্যাট কিনে নিয়েছি, গাড়ি নিয়ে নিয়েছি, তবু কিন্তু শান্তি পাচ্ছি না। ঘরের মধ্যে কোনো না কোনো ব্যক্তির রোগ লেগেই আছে, অসুস্থতা লেগেই আছে। কারণ কি, আমাদের পিতৃপুরুষগণ, খুব মন দিয়ে শ্রবণ করবেন, আমাদের যে পিতৃদেব যারা আমাদের দাদু, ওনার দাদু, তারা যখন মারা যায়, এই সংসারকে পরিত্যাগ করে স্বধাম গমন করেন, তারা প্রত্যেকে কি হয়, পিতৃদেব হয়। কি হয়? পিতৃদেব। এই পিতৃদেবগণ ওনারা যে আপনাদেরকে সম্পত্তি দিয়ে গেলেন, ধন সম্পত্তি, টাকা পয়সা, সোনা দানা দিয়ে গেলেন, কেন দিয়ে যান? যে এরা আমার হয়ে কোন সৎকর্ম, বৈষ্ণব সেবা এবং কোনো ভাগবতীয় কথার আয়োজন করবে, যার দ্বারা আমার প্রাপ্তি লাভ হবে। ওনারা 12 বৎসর অপেক্ষা করে থাকেন। 12 বৎসর করে 3 বার অপেক্ষা করে থাকেন। দেখবেন 36 বছর, কোন 36 বছর পিতৃদেবগণ অপেক্ষা করে থাকেন, কবে ভাগবতীয় কথা করবে এরা, কবে বৈষ্ণব সেবা দেবে, কবে কোন সৎকর্ম করবে। যখন ওনারা 12 বৎসর অপেক্ষা করলেন, এভাবে 3 বছর, যখন আপনি বৈষ্ণব সেবা দেবেন না, ভাগবতীয় কথা শ্রবণ করাবেন না, ভাগবতের আয়োজন করবেন না, আমাদের সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণদের সেবা দেবেন না, তখন কি হবে? ওনারা অপ্রসন্ন হবেন। আর ওনাদের অপ্রসন্ন হলেই আমাদের জীবনে এত অমঙ্গল দেখা দেয়। বলো না গো রাধে 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 রাধে। তাহলে আমাদের জীবনে প্রত্যেকের কর্তব্য। দেখুন আজকে আমাদের জুনিয়র স্পোর্টিং ক্লাব তারা বুঝে গেছে যে আমাদেরকে আমাদের ধর্ম যদি রক্ষা করতে হয়, আমাদের এই ভাগবতীয় কথার আয়োজন করতে হবে। এই ভাগবতীয় কথা আমাদের মায়েদের শ্রবণ করাতে হবে, আমাদের গ্রামবাসীদের শ্রবণ করাতে হবে। তাহলে আমাদের এই সংসারে যে আমাদের আজকে হিন্দু ধর্ম ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই বিলুপ্ত থেকে আমরা উদ্ধার পেতে পারি। তাহলে আমরা ভাগবতীয় কথার অবশ্যই শ্রবণ করবেন, এবং যারা যারা ভাগবতীয় কথা করাতে চান অবশ্যই দেখুন, ভাগবত বলবেন যে আমি একদিনের ভাগবত করিয়ে দিলাম, সামর্থ্য অনুযায়ী যার যেমন ভাবে সামর্থ্য রয়েছে তেমনি ভাবে করবে, কিন্তু চেষ্টা করবেন জীবনে একটাবার হলেও সপ্তাহযজ্ঞ, আপনার নাম সংকল্প হিসাবে সপ্তযজ্ঞ বিধি অনুসারে ভাগবতীয় কথার আয়োজন করা হবে। বলি রাধে 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 রাধে। वो वृंदावन जाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है,
वृंदावन जाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है, वृंदावन जाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है। बोलिए राधा रानी की, वृंदावन धाम की, वृंदावन बिहारी लाल की, भगवत महापुराण की, दक्षिणा माता की, जूनियर स्पोर्टिंग क्लब की। हरि बोल। সবাই মিলে দেন হাত করতালি সেবা। ओ वृंदावन में यमुना महारानी, वृंदावन में जमुना महारानी, वृंदावन में यमुना महारानी, वृंदावन में जमुना महारानी, वृंदावन में बांके बिहारी, वृंदावन में बांके बिहारी। राधे 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 गाने को जी चाहता है, वृंदावन जाने को जी चाहता है, वृंदावन। हरि बोल। राधे राधे। बोलिए राधा रानी की, वृंदावन धाम দেখুন আমাদের की। বৃন্দাবনে কে রয়েছেন? বাঁকি বিহারী। বাঁকে বিহারীর কাছে গেলে নবদ্বীপে আপনি বলবেন জয় নিতাই হরে কৃষ্ণ চলে যাবে, কিন্তু বৃন্দাবনে গেলে কি বলতে হবে? জোরে বলুন। राधे राधे राधे। সবাই মিলে রাধে রাধে। राधे राधे। আরো জোরে, राधे राधे। আরো জোরে। राधे राधे। ताले की वृंदावन जाने को जी चाहता है, वृंदावन में जाते हैं चाहता राधे राधे गाने को जी चाहता है, राधे राधे गाता वृंदावन में। चाहता। हरि बोल।